আপনি কি জানেন এসইও এক্সপার্টরা একটি সিক্রেট টেকনিক ফলো করে যেটা তারা পাবলিকলি বলে না। একটি নতুন ওয়েবসাইট এসইও করে গুগলে র্যাঙ্ক করতে কারো সময় লাগে কয়েক মাস, কারো বা কয়েক বছর, আবার কেউ কয়েক দিনের মধ্যে র্যাঙ্ক করে ফেলে। যে কয়েকদিনের মধ্যে র্যাঙ্ক করে ফেললো আপনি হয়তো বা ভাববেন তার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট অনেক ভালো, কিংবা তার ব্যাকলিংয়ের পরিমাণ মনে হয় হয়তো বেশি, কিংবা হয়তো বা তার সাইটের স্পিড অনেক বেশি। আসলে এর কোনোটাই নয়। আসল সিক্রেট হলো এইজ ডোমেইন। এই ভিডিওতে আমরা এইজ ডোমেইনের সিক্রেট নিয়ে কথাবার্তা বলবো, যার মাধ্যমে আপনি সহজেই র্যাঙ্ক করতে পারবেন। আপনার টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে। এই ভিডিওতে আমরা অনেকগুলো টুল, লিঙ্ক এবং কোথা থেকে আপনি এইজ ডোমেইন কিনবেন তা নিয়ে কথাবার্তা বলবো। এই সবগুলো লিঙ্ক আপনি ইনবক্সে পেয়ে যাবেন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে লিখুন মোস্ট ডোমেইন, আমরা ইনবক্সে আপনাকে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে ডেসক্রিপশনে আপনি সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত, এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এইজ ডোমেইন নিয়ে। এইজ ডোমেইন কি, এইজ ডোমেইন আমাদের এসইওর ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে, এইজ ডোমেইন কেনার আগে আমরা কি কি বিষয় চেক করব, এবং সবার শেষে এইজ ডোমেইন আমরা কোথা থেকে কিনব এবং কিভাবে ইউজ করব, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এইজ ডোমেইন নিয়ে আর কোনো ধরনের কোয়েকশন থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। পার্ট 1, এইজ ডোমেইন কি। আমরা উদাহরণ দিয়ে বুঝি। ধরেন আপনি নতুন একটা জায়গায় গেছেন এবং আপনি একটা বাড়ি বানাইছেন। এখন এই বাড়ির কিন্তু কোনো রেপুটেশন নেই, এই বাড়িটা কেউ চিনে না, সহজে আপনার বাড়িতে কেউ আসতেও পারবে না, অনেকে জিজ্ঞাসা করে করে আপনার বাড়িতে আসতে হবে। এখন আমরা এই সিনটা বাদ দিই, আমি নতুন সিন কল্পনা করি যে আমরা একটা পুরাতন একটা বাড়ি কিনলাম। ধরেন এটা রাজার বাড়ি ছিল। এখন কি হবে, এই বাড়িটা কিন্তু সবাই সহজে চিনে ফেলবে। এই বাড়িটা যে আপনি কিনছেন আপনি সবার কাছে একটু পরিচিত হয়ে যাবেন, আপনি মোটামুটি ভাইরাল হয়ে যাবেন, সবাই আপনার নিয়ে ভিডিও বানাবে, কারণ আপনি এমন একটা বাড়ি কিনছেন যা সবাই চিনে। সেমভাবে এইজ ডোমেইন কাজ করে। এইজ ডোমেইন বলতে বোঝায় এমন একটা ডোমেইন যা অনেক বছর আগে রেজিস্টার হয়েছে, যার হিস্টোরি গুগলের কাছে আগের থেকে আছে, হিস্টোরিক্যাল ট্রাস্ট গুগলের কাছে আছে, এক্সিস্টিং ব্যাকলিং আছে এবং টপিক্যাল অথরিটি আছে। এই সব ভালো দিকগুলোর কারণেই এইজ ডোমেইনগুলো ব্র্যান্ড নিউ ডোমেনের তুলনায় দ্রুত র্যাঙ্ক করে। এছাড়া গুগল ব্র্যান্ড নিউ ডোমেনগুলোকে বিশ্বাস করতে চায় না। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলে গুগল স্যান্ডবক্স। এইজ ডোমেনগুলো এই গুগল স্যান্ডবক্স বিষয়টাকেই স্কিপ করে দেয়। এই কারণেই এইজ ডোমেনগুলো দ্রুত র্যাঙ্ক করে এবং গুগলের কাছে ট্রাস্ট বিল্ড আপ করতে পারে। পার্ট 2, এসইওতে এইজ ডোমেইন কীভাবে হেল্প করে। ব্র্যান্ড নিউ ডোমেনগুলোতে আমরা যদি এসইও করি, ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইন্ডেক্স হইতে 3 থেকে 6 মাস লাগে। আমরা যদি একটা এইজ ডোমেনের মধ্যে কাজ করি আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা ইন্ডেক্স করতে পারি। এছাড়াও এক্সিস্টিং ব্যাকলিংয়ের কারণে আমরা গুগলের কাছে ভালো ট্রাস্ট পাই এবং আমাদের পিএডিও ভালো হয়ে থাকে। এই এতগুলো ভালো দিকের কারণে আমাদের অবশ্যই এইজ ডোমেইন ইউজ করা উচিত। পার্ট 3তে আমরা আলোচনা করব এইজ ডোমেইন কেনার আগে আমাদের কী কী বিষয় চেক করা উচিত। এই জায়গায় এসে অনেকে ভুল করে। দেখা যায় ভুল জায়গা থেকে এইজ ডোমেইন কেনার কারণে তাদের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ইরর দেখা যায়। একটা এইজ ডোমেইন কেনার আগে আমাদের 5টা বিষয় চেক করা উচিত। নাম্বার 1, ডোমেইনের হিস্টোরি চেক। ডোমেইনের হিস্টোরি চেক করতে আমরা আসবো archive.org-তে। archive.org-তে আসার পর এখানে ওয়েবিক মেশিন নামে আমরা একটা টুল দেখতে পারবো। এখানে আমাদের এইজ ডোমেইনের লিঙ্কটা আমরা দিব। ধরেন আমি এই এইজ ডোমেইনটা কিনবো, আমি এই ডোমেইনের লিঙ্কটা দিলাম অ্যান্ড আমরা একটু সময় ওয়েট করব। তারপর এখানে আমরা দেখতে পারবো যে কবে কবে কন্টেন্ট পোস্ট করা হয়েছে অ্যান্ড কী কী অবস্থায় আছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো স্ন্যাপশট দেখতে পারবো। এগুলোর বলে স্ন্যাপশট। এই যে স্ন্যাপশট। তো এই স্ন্যাপশটের মধ্যে আসলে দেখা যায় যে এই এইজ ডোমেইনে আগে যে কন্টেন্টগুলো পাবলিশ করা হয়েছিল ওই কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আসছিল কিনা না, মানে কোনো স্প্যামিং হয়েছিল কিনা না, বা এখানে 18+ কোনো কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট ছিল কিনা না, বা গ্ল্যাম্বিং বা জুয়ার জন্য এটা কোনো রকমের পেনাল্টি খাইছিল কিনা না। তো এই 3টা বিষয় আমরা জানতে পারবো এই স্ন্যাপশটের মধ্যে আসলে। ধরুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা চেক করতে পারবো স্প্যামিং, 18+ কন্টেন্ট বা গ্যাম্বলিং নিয়ে কোনো কিছু আছে কিনা না। হ্যাঁ, প্রতিটা জিনিস চেক করা যাবে এখান থেকে। আচ্ছা, তো আমরা এই ওয়েবিক মেশিন থেকে আমরা চেক করতে পারবো প্রতিটা স্ন্যাপশট থেকে যে আমাদের এই এইজ ডোমেইনটা কিনা উচিত কিনা না। এইজ ডোমেইন কেনার আগে এখানে আসা উচিত এবং প্রতিটা স্ন্যাপশট চেক করা উচিত। আমরা যদি স্ন্যাপশটে ক্লিক করার পর কোনো স্প্যামিংয়ের কন্টেন্ট বা 18+ কন্টেন্ট কিংবা কোনো গ্ল্যাম্বিংয়ের কোনো জিনিস পাই, ওই ক্ষেত্রে আমরা ওই ডোমেইন কিনবো না। এই ধরনের ডোমেইন থেকে কোনো এসইওর বেনিফিট পাবেন না, বরং আপনার নতুন ওয়েবসাইটে পেনাল্টি খাইতে পারেন। এছাড়াও আমরা আরেকটা টুল ইউজ করতে পারি, সেটা হলো হু ইজ হিস্টোরি টুল। হু ইজ হিস্টোরি টুল থেকে দেখা যায় যে এই ডোমেইনের মালিক আসলে কে কে ছিল।
তো এই লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, কিংবা আমরা আগে বলছি ফেসবুক থেকে পেতে আপনারা আমাদের কমেন্টে লিখতে পারেন মোস্ট ডোমেইন, আমরা ইনবক্সে সব লিঙ্কগুলো দিয়ে দিব আর কি। তো এই হু ইজ হিস্টোরি ওয়েবসাইটে এসে এই টুলটার মধ্যে আমরা জাস্ট আমাদের ডোমেইনের লিঙ্কটা দিব, অ্যান্ড আমরা লকআপের মধ্যে ক্লিক করব। লকআপে ক্লিক করলে একটু সময় নেবে, তারা বলবে আমি রোবট কিনা না প্রমাণ করতে। ডান, গোতে ক্লিক করব। তো তারা দেখাবে এই ডোমেইনের মালিক কে গেছিল। এই যে এসে গেছে, এখানে রেকর্ডটা দেখা যেতেছে। আমরা এখান থেকে রেকর্ডটা দেখতে পারবো যে এই ডোমেইনের মালিক কে ছিল। নাম্বার 2, ব্যাকলিঙ্কের প্রোফাইল চেক। ব্যাকলিঙ্ক প্রোফাইল চেক করার জন্য আমরা চলে আসবো আমাদের SEMrush টুলে। ওই ক্ষেত্রে আমরা SEMrush বা Ahref, আপনি যে কোনো টুল ইউজ করতে পারেন। আমি এই জায়গায় SEMrush ইউজ করব। তো SEMrushে আসার পর আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের যে এইজ ডোমেইনটা থাকবে, ওই এইজ ডোমেইনের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। কিংবা আমরা চাইলে ব্যাকলিঙ্ক ওভারভিউতে ক্লিক করতে পারি। আমি আপাতত ড্যাশবোর্ড থেকে দেখাইতেছি। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আর আমরা ইন্টারে ক্লিক করলাম। একটু সময় নেবে, আসছে। তো এখান থেকে এবার আমরা ক্লিক করব ব্যাকলিঙ্কে। ব্যাকলিঙ্ক থেকে আমরা এখন ব্যাকলিঙ্কে ক্লিক করব। এই ব্যাকলিঙ্ক থেকে দেখা যাবে যে এই এইজ ডোমেইনের কয়টা ডু ফলো লিঙ্ক আছে, কয়টা নো ফলো লিঙ্ক আছে, অ্যাঙ্কর টেক্সট ছিল কিনা না, কার থেকে লিঙ্ক আনছে, আমরা সব কিছু দেখতে পারবো আর কি। হ্যাঁ, তো আপনি ব্যাকলিঙ্কের সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এছাড়া ব্র্যান্ড নিউ ডোমেনে কোনো ব্যাকলিঙ্ক থাকে না, কিন্তু এটা একটা ভালো যে এইজ ডোমেনে কমপক্ষে 100+ আসলে কোয়ালিটি ব্যাকলিঙ্ক থাকতে পারে, আবার কখনো এর থেকে বেশিও থাকে, যেটা আপনার ডিএ বা ডোমেইন অথরিটি ইনস্ট্যান্টলি বাড়াতে হেল্প করে। কিন্তু সব ব্যাকলিঙ্ক আবার কিন্তু ভালো না। এই কারণে যখনই আমরা এইজ ডোমেইন নিব, এর আগে আমাদের চেক করা উচিত যে ব্যাকলিঙ্কগুলো রিলেভেন্ট কিনা না। সে যার থেকে ব্যাকলিঙ্কগুলো আনছে, এই ব্যাকলিঙ্কগুলো আমাদের কন্টেন্টের সাথে মিলে কিনা না। মানে আমরা যেই কন্টেন্ট পাবলিশ করব বা করছি ওইটার সাথে তাদের ব্যাকলিঙ্কের মিল আছে কিনা না। ধরেন আমি কন্টেন্ট দিতেছি ফ্রিল্যান্সিং নিয়ে, অ্যান্ড আমি ধরেন ব্যাকলিঙ্কগুলো আনলাম কোনো একটা ডগ ফুড ওয়েবসাইট বা একটা ক্যাট ফুড ওয়েবসাইট থেকে, তাহলে তো মিললো না। আমি রেলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কগুলো আনতে হবে, অ্যান্ড ব্যাকলিঙ্কগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে, কোনো রকমের স্পামিং করা যাবে না আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ওই ব্যাকলিঙ্কগুলো আসলে কাজে লাগবে। তো আমরা যখন এইজ ডোমেইন কিনবো, আমাদের এই ব্যাকলিঙ্কগুলো চেক করা উচিত যে ব্যাকলিঙ্কগুলো রিলেভেন্ট আছে কিনা না, নিশ রিলেটেড কিনা না, অ্যাঙ্কর টেক্সটটা কি প্রপারলি অপটিমাইজ করা হয়েছিল কিনা না, বা ব্যাকলিঙ্কগুলো কি অথরিটি সাইট থেকে এসেছে কিনা না। হ্যাঁ, তো আমরা যদি এই জিনিসগুলো প্রপারলি দেখতে পারি অ্যান্ড প্রপারলি যদি মনিটর করতে পারি, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো আর কি, আমরা ভালো একটা এইজ ডোমেইন কিনতে পারবো। নাম্বার 3, স্প্যাম স্কোর চেক। স্প্যাম স্কোর চেক করার ক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি Ahref কিংবা মজবার। স্প্যাম স্কোর যত কম থাকে তত ভালো, ডোমেইন তত ভালো থাকে আর কি। হাই স্প্যাম স্কোর মানে ডোমেইনটা আগে ব্ল্যাকহেড এসইওতে ছিল বা ব্ল্যাকহেড এসইও করে এটাকে র্যাঙ্ক করা হয়েছে আর কি। স্প্যাম স্কোর চেক করতে আমরা Ahref কিংবা মজবার ইউজ করতে পারি। এছাড়াও PADA চেকার নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে ফ্রিতে স্প্যাম স্কোর চেক করা যায়, কিন্তু আমাদের এটা অনেক সময় বিশ্বাস হয় না আর কি। এই কারণে আপনার অবশ্যই পেডগুলো ইউজ করা উচিত, Ahref কিংবা মজবার। এটাতে আপনি চলে চেক করতে পারবেন। এখানে আসার পরে চেক PADA-তে দিলে আপনাকে তার রেজাল্ট দেখাবে আর কি। নাম্বার 4, গুগল ইন্ডেক্স স্ট্যাটাস চেক করুন। গুগল ইন্ডেক্স স্ট্যাটাস চেক করতে আমরা ট্রাই করতে পারি আমাদের ব্রাউজারকে। আমরা যে ব্রাউজারে এসে লিখি যে সাইট কুলন দিয়ে আপনি যেই এইজ ডোমেইনটা কিনবেন, ওই এইজ ডোমেইনের লিঙ্কটা এখানে দেবেন, তারপরে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে দেখা যাবে যে আপনার সাইটটা গুগলে ইন্ডেক্স আছে কিনা না। যদি ইন্ডেক্স থাকে তখন তো এই যে পেজগুলো দেখা যাবে যেগুলো ইন্ডেক্স আছে, আর যদি ইন্ডেক্স না থাকে ওই ক্ষেত্রে দেখাবে যে নো ইন্ডেক্স ট্যাগ দেখাবে আর কি, যেটা ইন্ডেক্স নাই। যেমন আমি যদি দেখাই, দেন অন্য একটা আমি যদি ডোমেইন দেখাই, দেন হাবি জাবি এভাবে আমি দেখাই, এখানে রেজাল্ট নেই, এরকম দেখাবে। হ্যাঁ, এরকম দেখালে বুঝবেন যেটা ইন্ডেক্স করা নাই, তাহলে আপনার এই এইজ ডোমেইন কিনা উচিত না। নাম্বার 5, নিশ রিলেভেন্সি চেক করুন। অ্যান্ড সবার শেষে হলো নিশ রিলেভেন্সি চেক করা। আপনি যেই নিশে কাজ করবেন, ডোমেইনের পুরনো কন্টেন্ট সেই নিশে সাথে ম্যাচ করতে হবে। রিলেভেন্ট নিশের এইজ ডোমেইন কিনলে আপনি টপিক্যাল অথরিটি আরও দ্রুত বিল্ড আপ করতে পারবেন। যদি আপনার সাথে রিলেভেন্ট না হয় বা আপনার কন্টেন্টের সাথে যদি না মিলে, তাহলে ওই এইজ ডোমেইন কিনে আসলে আপনার আহামরি কোনো লাভ নাই।
তো আমরা এতক্ষণ যা যা বললাম এই বিষয়গুলো আমরা সহজে চেক করতে পারবো mostdomain.com থেকে। এখান থেকে আমরা এইচ ডোমেইন কিনতে পারবো এবং আমরা এই বিষয়গুলো চেকও করতে পারবো। এইচ ডোমেইন কেনার আগে আমাদের কী কী চেক করা উচিত তা আমরা শিখে গেছি। এখন আমরা শিখব কীভাবে আমরা এইচ ডোমেইন ব্যবহার করব। এইচ ডোমেইন ইউজ করার ক্ষেত্রে আমাদের 5টা স্টেপ ফলো করা উচিত। আচ্ছা, এইচ ডোমেইন কেনার ক্ষেত্রে আমরা কী কী বিষয় ফলো করব তা আমরা মোটামুটি শিখে গেছি। এখন বিষয় হলো আমরা এটাকে ইউজ করব কীভাবে। এইচ ডোমেইন ইউজ করার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করে, যেমন অনেকেই দেখা যায় এইচ ডোমেইন কেনার সাথে সাথে নতুন কন্টেন্ট দিতে শুরু করে, গুগল ওই ক্ষেত্রে ইগনোর করে। ওই ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব। স্টেপ 1-এ আমরা ওয়েবেক মেশিন দিয়ে চেক করতে পারি যে আমাদের কোন কোন পেজের মধ্যে ট্রাফিক বেশি ছিল। তো ওই পেজগুলো আমাদের জন্য অ্যাসেট। আমরা ওয়েবেক মেশিনে আসব এবং এখানে এসে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে চেক করব যে কোন কোন পেজের মধ্যে বেশি বেশি ট্রাফিক যাচ্ছিল। নাম্বার 2 হলো আমরা সেম ইউআরএল স্ট্রাকচার রাখব। যেসব পেজে আগে ব্যাকলিঙ্ক ছিল সেই পেজের ইউআরএল একই রাখব। ইউআরএল চেঞ্জ করলে সেই ব্যাকলিঙ্কের ভ্যালু নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3, স্টেপ 3-তে আমরা ইম্পর্ট্যান্ট পেজগুলো রিস্টোর করব। যেই পেজগুলো আপনার নিশের সাথে রিলেভেন্ট সেগুলো নতুন করে আমরা ক্রিয়েট করব। স্টেপ 4-এ আমরা 301 রিডাইরেক্ট প্লাগইনটাকে ব্যবহার করতে পারি। যেই পেজগুলো আর রিস্টোর করা সম্ভব না বা দরকার নেই সেগুলো আমরা 301 রিডাইরেক্ট প্লাগইন দিয়ে রিলেভেন্ট কিংবা নতুন পেজে রিডাইরেক্ট করে দেব। এতে সেই পেজের মানে আগে যে আমাদের যে পেজগুলো ছিল যেগুলোর মধ্যে ব্যাকলিঙ্ক ছিল এই ব্যাকলিঙ্কের ভ্যালু আর নষ্ট হবে না। স্টেপ 5-এ আমরা গুগল সার্চ কনসোলকে মনিটর করব। কভারেজ রিপোর্ট দেখব, ইন্ডেক্সিং স্ট্যাটাস চেক করব, এছাড়াও ব্যাকলিঙ্ক প্রোফাইল মনিটর করব। ধীরে ধীরে নতুন কন্টেন্ট অ্যাড করব যাতে গুগলের কাছে অথরিটি আরও বাড়তে থাকে। পার্ট 4, এইচ ডোমেইন আমরা কোথা থেকে কিনব। এই যে আমরা এতক্ষণ যা যা দেখলাম এই সম্পূর্ণ জার্নিটাকে ইজি করে দিবে mostdomain.com। এই mostdomain.com থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এইচ ডোমেইনটি কিনতে পারবো। এই এতক্ষণ আমি যা যা বললাম এই সম্পূর্ণ জার্নিটাকে ইজি করে দেয় mostdomain.com। mostdomain.com থেকে আমরা এইচ ডোমেইনগুলো কিনতে পারি। আমরা চেক করতে পারি ব্রাউজ ডোমেইন ইনভেন্টরি থেকে। এছাড়াও বর্তমানে এখানে ফ্ল্যাশ সেল চলতেছে, আমরা ফ্ল্যাশ সেলটাও চেক করতে পারি। আমি যদি ফ্ল্যাশ সেলে চেক করি দেখেন বর্তমানে এখানে ডিসকাউন্ট চলতেছে 54%, 50%, 41%, বিভিন্ন রকমের ডিসকাউন্ট আছে। আমি যদি একটু ব্যাকে আসি এই ব্রাউজ ডোমেইন ইনভেন্টরি থেকে আমি দেখতে পারবো যে মোস্ট ডোমেইনের কাছে কোন কোন ডোমেইন আছে। এখানে ক্যাটাগরি নামে একটা সেকশন আছে। এই ক্যাটাগরি থেকে দেখা যাবে যে আমি কোন ডোমেইন বা কোন ক্যাটাগরির ডোমেইন চাইতেছি। ধরেন আমি যাচ্ছি ওয়েব সার্ভিস রিলেটেড ডোমেইন, তাহলে আমি এখানে ওয়েব সার্ভিস সিলেক্ট করলাম। তো এখানে ওয়েব সার্ভিস রিলেটেড সবগুলো ডোমেইন চলে আসলো। কিংবা আমি যদি মেডিকেল সার্ভিস চাই এখানে অনেকগুলো অপশান আছে। ধরুন আমার দরকার নিউজ রিলেটেড, আমি এখানে নিউজ সিলেক্ট করলাম। তো নিউজ টাইপের সব এইচ ডোমেইনগুলো আসলো নিউজ ক্যাটাগরিতে যেগুলো আছে। এখন যদি আমি যে কোনোটা চেক করি, ধরুন আমার এটা দরকার, তো আমি এখানে এই ডিটেলসে ক্লিক করব। তো আমি ডিটেলসে চেক করতে পারবো যে এই ডোমেইনটা কত বছর আগের, কবে ক্রিয়েট করা হয়েছিল, হ্যাঁ, এটার মালিক কে ছিল, হুইজ ডেট, লাইভ ব্যাকলিঙ্ক কয়টা আছে, হিস্টোরিক্যাল রেফার ডোমেইন কত, লাইভ রেফারিং ডোমেইন কত আছে, হ্যাঁ, এছাড়া কোন ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছিল, A to Z এখান থেকে চেক করা যাবে। অ্যান্ড আমি যদি এখানে কিনতে চাই জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করব এবং আমি এই ডোমেইনটা কিনে ফেলতে পারবো। তো mostdomain.com আমাদের এই জার্নিটাকে ইজি করে দিচ্ছে এবং সহজ আমরা এখান থেকে এইচ ডোমেইন কিনে আমরা ব্যবহার করতে পারতেছি। আমরা তাদের সাথে চাইলে কথাবার্তাও বলতে পারি। এখানে কন্ট্যাক্টের বাটন আছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্টে বা সাপোর্টে কথাবার্তা বলে একটা ভালো একটা ডিলে তাদের থেকে আমরা এইচ ডোমেইনটা কিনে ফেলতে পারি। নতুন ডোমেইন থেকে শুরু না করে এইচ ডোমেইন দিয়ে শুরু করুন। গুগল স্যান্ডবক্স স্কিপ করুন এবং দ্রুত র্যাঙ্ক করুন। আমরা mostdomain.com-এর সম্পূর্ণ ডিটেলস আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেব। তাহলে আর দেরি কেন? আপনি যদি এফিলিয়েট সাইট, ব্লগ সাইট কিংবা এসইও প্রজেক্টের জন্য ওয়েবসাইট বানাতে চান তাহলে জিরো থেকে না শুরু করে এইচ ডোমেইন দিয়ে শুরু করুন। আপনার র্যাঙ্কিং এবং ইন্ডেক্সিং এই দুই বিষয়ে এগিয়ে যান। টাকা এবং সময় দুটোকেই বাঁচান mostdomain.com-এর মাধ্যমে। এখনই কিনে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এইচ ডোমেইনটি mostdomain.com থেকে। আমরা ডেসক্রিপশনে ফুল ডিটেলস দিয়ে দেব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।